এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা শুকনো লঙ্কা এবং একটু কালো জিরে। এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়া হয়ে গেলে যেই গন্ধ আসবে অমনি এটার মধ্যে এই যে আমি পেস্টটা করেছিলাম, এই মিক্সিতে যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা এখন সরাসরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার আগে আপনি আঁচটা কমিয়ে নেবেন। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়া হয়ে গেলে তো এটা এখন রান্নার মধ্যে এই সময় হলুদটা দিয়ে দিলে মশলাটা চারিদিকে ছড়াবে না। তো এখন এটা একটু আমাকে ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজের গন্ধটা আছে আর বাদামের গন্ধ এগুলো যাতে একটু চলে যায়, ততক্ষণ আমাকে এটা একটু কষাতে হবে। এই মাছগুলো যে ছিল সেই মাছগুলো আমি সব এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে এটাকে একটু ফুটতে দিয়েছি। তো এখন এটা মাছটা এর মধ্যে ফুটে উঠলে এটা যখন জলটা একটু শুকিয়ে আসবে, তারপরে আমার আরেকটি মশলা আছে। তো সেই মশলাটা হচ্ছে এই যে সর্ষে আর পোস্ত একসাথে এটা বাটা আছে। এই জলটা শুকিয়ে গেলে আমি সর্ষে আর পোস্তটা দিয়ে একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। কারণ যেহেতু মাছটা আমি কাঁচা দিয়েছি, সেজন্যে আগে এই মাছটা একটু আমি সুসিদ্ধ হতে দিচ্ছি। তো এখন আঁচটা আমি কমিয়ে রাখলাম, দিয়ে একটু আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মাছটা এরকম আগের মশলা যেটা দিয়েছিলাম সেই মশলাগুলো এখন শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আমার সর্ষে আর পোস্তর পেস্টটা। এই পেস্টটা দিয়ে এবার আমি সামান্য কিছু সময় ফুটতে দেব। সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করছি। যেহেতু এটা কাঁচা মাছ, তো সেজন্য এই মাছটার মধ্যে একটু তেল বেশি প্রয়োজন হয়। কারণ সর্ষে পোস্ত দেওয়ার পরে খুব বেশি ফুটতে দেওয়া যায় না, তাতে সর্ষে পোস্তর স্বাদটা ঠিক আসে না। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। তেলটা দেওয়া হয়ে গেছে, তেলও আমার ছেড়ে দিয়েছে। এটা আস্তে করে দিয়ে এখন এটা একটু তেলটা ছেড়ে আসলে আমি এটা বন্ধ করে দেব।
অবশ্যই একবার এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং একটি ছোট্ট লাইক করে দেবেন।